هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
الجنة التي كنتم توعدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: غفرت لامرأة مومسة مرت بكلب على رأس ركي يلهث كاد يقتله العطش فنزعت خفها فأوثقته بخمارها فنزعت له من الماء فغفر لها بذلك. قيل: إن لنا في البهائم أجرا. قال: في كل ذات كبد رطب أذ، أو كما قال عليه الصلاة والسلام. সোনার চরুত্তর পাড়া মুন্সি হিম্মত আলী নুরানি ও ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত সম্মানীয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত এই পৃথিবীতে বাঁচিয়ে রেখে তার ইবাদত করার, এই দুনিয়াতে পদার্পণ করার, চলাফেরা করার, কথা বলার, চোখ দিয়ে দেখার সুযোগ, শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সব কিছুই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, সব কিছুই নিয়তের উপর নির্ভরশীল। আজকে যারা আমরা নিয়ত করেছি মাহফিলে যাব, সেটা যে যেখান থেকেই হতে পারে। হতে পারে আমাদের আদাবাড়ি থেকে, হতে পারে বিলপাড়া থেকে, হতে পারে আদাজান থেকে, হতে পারে ভাতকুড়া থেকে, হতে পারে কোদালিয়াপাড়া থেকে, হতে পারে সোনকাপাড়া থেকে, যে কোনো গ্রাম থেকে হতে পারে, যে কোনো জেলা থেকে হতে পারে। আজকের মাহফিলকে কেন্দ্র করে এই গ্রামের এমন কিছু ভাই আছে যারা বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, শুধুমাত্র টাকা খরচ করে মাহফিলে আসবে, ওয়াজ শুনবে, পরিবারের সাথে সময় দিবে। মাহফিলকে কেন্দ্র করে তারা বিদেশ থেকে এসেছে, বিভিন্ন জায়গায় থেকে এসেছে। তো নিয়ত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। অনেকে এখান থেকে কোদালিয়াপাড়া থেকে এসেছেন, আদাজান থেকে এসেছেন, বিলপাড়া থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন।
তারা নিয়ত করেছেন, নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা হয়তো আওয়াজটা শুনছেন, অসংখ্য মানুষ এই গ্রামের বাড়িতে বসে আছেন, অসংখ্য মানুষ দোকানপাটে বসে আছেন। এই কথাগুলো আপনি শুনছেন। আপনার কথা চিন্তা করুন, আজকের দিনের জন্য আপনি কি নিয়ত করেছেন? যে আমি হেলাই খেলাই দোকানে যেখানে সেখানে কাটাবো, নাকি আজকে মাহফিলে গিয়ে ওয়াজ শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, নাকি এখন পর্যন্ত কোনো নিয়ত আপনি করতে পারেননি? আজকে যারা এখানে উপস্থিত হতে পারেননি, আমি ধরে নিচ্ছি আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করেননি, কোনো নিয়ত করেননি। হয়তো আপনি নিয়ত করেছেন যে আমি দোকানপাটে থাকবো, মন চাইলে যাব, না মন চাইলে যাব না। আর এটাই এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো বা এশারে সালাত পড়ার তৌফিক দেননি, আপনি পড়তে পারেননি। এশার সালাতের পরে হলেও আপনি হয়তো মসজিদে মাহফিল প্যান্ডেলে বসতে পারেননি। যে যে রকম নিয়ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে ওটাই করাবেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস এবং দৃষ্টান্ত রয়েছে ইসলাম শরীয়তে। যেহেতু এটা মাহফিল, এই মাহফিল কেন্দ্রিক, আলোচনা কেন্দ্রিক একটি উদাহরণ দেই। সহিহুল বুখারী 2য় খণ্ডে আলোচনা এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বক্তব্য দিচ্ছিলেন, তিনি আলোচনা করছিলেন। এমন সময় একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছাকাছি বসলেন। আমরা দুনিয়াতে কোনো লাভের জন্য, দুনিয়াতে কোনো টাকা পয়সার জন্য, দুনিয়াতে কোনো সম্পদের জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি, এমপির কাছে দেখা করার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। চেয়ারম্যানের সাথে আমি একটু পরিচিত হব, আমার নামটা চেয়ারম্যান সাহেব জানবে, এই জন্য আমরা অনেক চেষ্টা করি নেতা আমাকে চিনুক, নেতার সাথে আমি একটি সেলফি নিব, নেতার সাথে আমি একটি ছবি তুলব। দুনিয়ার মানুষ আজকে এটাই করছে, আমরা এটাই করি। সম্মানিত উপস্থিতি, যারা ভালো ছাত্র তারা চায় সব সময় সামনের বেঞ্চে বসার জন্য, আর যারা একটু চেষ্টা করে আমরাও সামনের দিকে যাব, তারা হয়তো বা মাঝখানে বসতে পারে। আর যারা কোনো পরিকল্পনা গ্রহণ করে না, কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, আমি আজকে স্কুলে কোথায় বসবো, যারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না আমি মাদ্রাসায় আজকে কোন বেঞ্চে বসবো, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বসাটা হয় এলোমেলো হতে পারে। সামনে যদি জায়গা পায় সামনে বসতে পারবে, আর যদি মাঝখানে জায়গা পায় মাঝখানে বসতে পারবে। আর যদি কোনো পরিকল্পনা গ্রহণ না করে হয়তো বা পিছনের বেঞ্চে তার জায়গা হবে। ভাইরা আমার, আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন। আজকের মাহফিলটা এখানে এত বড় প্যান্ডেল এমনি করা হয়নি, এতগুলো লাইটিং এর ব্যবস্থা এমনি করা হয়নি, এত সুন্দর চেয়ারের ব্যবস্থা, এত সুন্দর বসার ব্যবস্থা এমনি করা হয়নি। এই সমাজবাসী এটার উদ্যোগ নিয়েছেন, বক্তা দাওয়াত দিয়েছেন, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, যাতে করে আপনারা কিছু দ্বীনি আলোচনা শুনতে পারেন। এখানে যারা আয়োজক রয়েছেন, কমিটি রয়েছেন, গ্রামবাসী রয়েছেন, তাদের উদ্দেশ্য হলো আমরা এখানে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলব, ভবন গড়ে তুলব, বিল্ডিং করব, মাদ্রাসা আরো বড় করব। আমাদের এলাকার ছেলেরা মানুষেরা এখানে ভর্তি হবে, দ্বীনি ইলম অর্জন করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই নিয়ত নিয়ে কাজ করে। আমার দিকে খেয়াল করেন, এখানে যারা মাইক নিয়ে এসেছেন, মাইক অপারেটর, তাদের উদ্দেশ্য হলো
আমরা কোথায় কোথায় মাইক লাগানো যায়, কিভাবে সাউন্ডটা সুন্দর করা যায়, কিভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি, তাদের উদ্দেশ্য হলো এটা। মাইকম্যান যারা এসেছেন তাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা বক্তার চেয়ারে বসে ওয়াজ করব। প্রত্যেকের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ওই স্থানে রেখে দেন। সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসটি দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে চাচ্ছি, আজকে যারা এখনো বাড়িতে বসে আছেন, দোকানে বসে আছেন, হয়তো বাদাম খাচ্ছেন, ধূমপান করছেন, গল্প করছেন, হয়তো আপনাকে কেউ আগ্রহ দেখায়নি, আপনাকে কেউ বলেনি, আপনি সেরকম নিয়ত করেননি, আবার হয়তো কোনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি এই দিনই আলোচনা সুন্দর একটি পরিবেশ থেকে আপনি বিরত থেকেছেন, দূরে থেকেছেন। ভাইরা আমার, হাদিসে চলে যাচ্ছি। স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তিনজন লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে আখির নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আলোচনা দিচ্ছেন। তিনজনের একজন হলো তিনি একদম বিশ্বনবীর কাছে এসে বসলেন। দ্বিতীয় জন ব্যক্তি মাঝামাঝি বসলেন, আর তৃতীয় জন তিনি বসলেন না, এদিক ওদিক তাকিয়ে তিনি চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, এই তিনজন মানুষের ব্যাপারে কি আমি তোমাদেরকে কোনো সংবাদ দিব না, কোনো কিছু বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। এবার প্রথম ব্যক্তি সম্পর্কে সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডে হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রথম ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসালেন। নবী কোনো সাধারণ মানুষ নয়। মুসা নবী একটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা গোত্রের জন্য পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোত্রের জন্য পাঠায় নাই, একটা দেশের জন্য পাঠায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মানুষদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, আমার কাছে যে ব্যক্তি বসলো তিনি আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আশা করেছেন, সেই অনুযায়ী চেষ্টা করেছেন। বলছেন, ইয়া রাব, ইয়া আল্লাহ, আজকের আলোচনায় যেন আমি নবীর কাছাকাছি বসতে পারি। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই ব্যক্তি চিন্তা করেছে এবং নিয়ত করেছে, সেই অনুযায়ী চেষ্টা করেছে। আজকে যারা নিয়ত করেছেন সোনারচর হিম্মত আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আজকে ওয়াজ শুনতে যাব, এটা কখনোই হতে পারে না যে আপনি কোন নিয়তি করেননি অথচ আপনি মাহফিলে উপস্থিত। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কোন নিয়তি করেননি অথচ আপনি মাহফিলে উপস্থিত, এটা হতেই পারে না। আপনি নিয়ত করেছেন বিদায় বিভিন্ন এলাকায় থেকে মাহফিলে আসার,
সুযোগ পেয়েছেন, আল্লাহ আপনাকে বসিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ব্যক্তি সম্পর্কে বললেন। এই লোক, এই সাহাবী আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসবেন, আল্লাহ তাকে কাছে বসিয়েছেন। দুই নাম্বার ব্যক্তি, তিনি বেশি আগ্রহ দেখাননি, তিনি একটু একটু লজ্জা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি নবীর থেকে একটু দূরে বসিয়েছেন। আর তিন নাম্বার ব্যক্তি, যেই রাস্তায় থেকে দাঁড়িয়ে উকি মেরে দেখছেন যে এখানে কি হচ্ছে, আলোচনা হচ্ছে, ওই আলোচনায় থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওই ব্যক্তি লজ্জা পেয়েছে, আলোচনায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু এই বুদ্ধি, এই জ্ঞান যদি আমরা সঠিক জায়গায় কাজে না লাগাই, আজকে এত সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, এরপরেও যদি আপনি দোকানে বসে থাকেন, আপনি বাড়িতে বসে থাকেন, ওয়াজের প্যান্ডেলে যদি না আসেন, তাহলে আপনাকে ধরে নিব আপনি এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অধিকাংশ কিতাব সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম এবং বিভিন্ন কিতাবাতের শুরুতে সহিহ বুখারী প্রথমে নিয়তের হাদিসটা নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো যারা এখনো কোনো নিয়ত করেননি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনারা মঞ্চে চলে আসুন, প্যান্ডেলে চলে আসুন। ভাইরা আমার, কেউ যদি নামাজের নিয়ত না করে, কেউ যদি ফজরের নামাজের নিয়ত না করে, সে মসজিদে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ যদি যোহরের নামাজের নিয়ত না করে, সে মসজিদে যেতে পারবে না, আল্লাহ তাকে তৌফিক দিবেন না। কেউ যদি নিয়ত না করে আমি সকালে মাছ মারতে যাব নদীতে, তাহলে তার দ্বারা কি মাছ মারতে যাওয়া হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, এবার আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো একজন আরেকজনের উপকার করলে যে লাভ হয়, অর্থাৎ ইসলামী সমাজ কল্যাণমূলক কাজ করলে যেই লাভ হয়, যেই মর্যাদা পাওয়া যায়, যেই ফজিলত আছে, সেই ফজিলত সম্পর্কে, সেই কাজের ধরন সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক সঙ্গী সাথী আছে। অনেক সঙ্গী আপনাকে বলবে মাহফিলে যায়, আরেকজন বলবে দূর মাহফিলে যাওয়ার দরকার নাই, আমরা আড্ডা দিয়ে অমুক জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কাল কিয়ামতের ময়দানে একটা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে? তোমাদেরকে আমি দুইটা দল করে নিব। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি দুইটা দল করব। একটা দল হবে ভালো, আর একটা দল হবে অপরাধী। সেই দিন আমি ন্যায় বিচার করব, কোনো বিচার করব না, আমি সঠিক বিচার করব। আমি সেই দিন মালিক হয়ে যাব। আমি সেই দিন হলো, পৃথিবীতে অনেক মালিক আছে, অনেক বাদশা আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো অবিচার করব না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না, অপরাধীদেরকে আলাদা করব, আর যারা সৎ বান্দা, যারা ভালো মানুষ, তাদেরকে আলাদা করব। ভাইরা আমার,
খেয়াল করুন বন্ধুরা আমার, খেয়াল করুন, আপনার কবরে আপনার বন্ধু যাবে না। আপনার মৃত্যুর সময় আপনার বন্ধু কোনো সহযোগিতা করবে না, অথচ আপনার বন্ধুর কথায়, বন্ধুর পাল্লায় পড়ে, দলের পাল্লায় পড়ে, ভালোবাসার মানুষের পাল্লায় পড়ে আপনি নামাজ পরিত্যাগ করছেন, মাহফিল পরিত্যাগ করছেন, মাদ্রাসা থেকে মসজিদ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, ভালো কাজ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একটা কাজ করার কথা বলেছেন, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আর ইবাদত করাটা কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে ঘোষণা দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই পৃথিবীতে অসংখ্য মানুষের আছে, অসংখ্য মানুষের বিভিন্ন কার্যক্রম আছে, কর্মসূচি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কি দেখব, কি কাজটা দেখব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে, কে সবচেয়ে উত্তম আমল করে, আমি এটা দেখব। পরীক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি দিক নির্দেশনা দিয়েছেন, ওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোট করে দিয়েছেন যে তোমরা ভালো কাজের দিকে পরস্পরের সহযোগিতা করো, যে কোনো ভাবে হোক পরস্পরে তোমরা ভালো কাজের জন্য সহযোগিতা করো। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আজকের মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের কাঙ্ক্ষিত উস্তাদ, সকলের প্রিয় ব্যক্তিত্ব শাইখ ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম আল মাদানী, তিনি অনেক দূর থেকে জার্নি করে, সফর করে আমাদের মাঝে এসেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আজকে মাহফিলে সুন্দরভাবে বসে আমাদের জন্য নসিহত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ভালো কাজ, ভালো কাজের প্রথম দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, এখানে সূক্ষ্ম একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা মুসলিম, আমরা একজন আরেকজনকে অভিবাদন জানাই। সেটা কি দিয়ে? সকলে আমার দিকে দেখান। সেটা কি দিয়ে? সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। এটার অর্থ কি? এটা স্বাভাবিক, মুসলমানরা এটা দিয়ে থাকে। শত্রু বন্ধুকে দিয়ে থাকে সালাম, আবার বন্ধু শত্রুকে দেয়, শত্রু বন্ধুকে সালাম দেয়, সকল মানুষ সালাম দেয়। এটার অর্থ হলো, মানে আমি আপনার জন্য কল্যাণ কামনা করলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে মুসলমানরা সালামের মাধ্যমে তারা এটা জানিয়ে দেয়, আমি আপনার কল্যাণ চাই। আজকে সালামের মাধ্যমে জানিয়ে দেয়, আমি তোমার ভালো চাই। আজকে সালামের মাধ্যমে জানিয়ে দেয়, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি কথা, বাণী আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে প্রথমেই সাক্ষাৎ হলে এক মুসলিম আরেক মুসলমানের, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবে, তার উপর শান্তি বর্ষিত হোক এটা কামনা করবে।
আফসোস, আমরা এই জ্ঞানকে উপলব্ধি করতে না পেরে, এটার সঠিক অর্থ বুঝতে না পেরে আজকে শান্তি কামনা করে ঠিকই, তার উপর শান্তি বর্ষিত হোক এটা কামনা করে ঠিকই, কিন্তু আবার একজন আরেকজনের হিংসা করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে গুলি করে, দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সম্মানিত উপস্থিতি, সালামের মাধ্যমে আপনি তার জন্য কি চাচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন? সালামের মাধ্যমে তাকে বলছেন তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত শান্তি বর্ষণ করুন। সম্মানিত হাজিরিন, আমি সামনের দিকে যাচ্ছি। যে প্রথম কথা, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। অল্প সময় আলোচনা করব। দেখেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম, শপথ গ্রহণ করলাম তিনটা বিষয়ে। এক নাম্বার বিষয় হলো সালাত কায়েম করব, দুই নাম্বার হলো যাকাত প্রদান করব, তিন নাম্বার যেই বিষয়ে আমি বায়াত গ্রহণ করলাম ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, পৃথিবীতে যত মুসলিম আছে সকলের আমি কল্যাণকামী হব, সকলের আমি কল্যাণকামী হব। একজন মানুষ আরেকজন মানুষের যদি কল্যাণকামী হয়, একজন ভাই যদি আরেকজন ভাইয়ের কল্যাণ কামনা করে, এই ব্যাপারে অনেক হাদিস, এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, সে হয়তো দূরে আছে, বিদেশে আছে, আপনি তার জন্য কি কল্যাণের দোয়া করলেন সে হয়তো জানে না। আপনি তার জন্য যেই কল্যাণের দোয়া করবেন, যেই ভালো হোক, তার মঙ্গল হোক, যেই দোয়া করবেন, ফেরেশতারা বলছে তুমি তার জন্য যেই কল্যাণ কামনা করলা, যেই দোয়া করলা, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও সেটি তোমাকে দান করবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কথা বলেন যেই কথাগুলো, যেই কাজগুলো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আমি জান্নাতে যেতে পারবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করো। এরপরে বলছে আমি তারপরে কি করতে পারি, এরপরে বিভিন্ন আমলের কথা বলছেন। এরপরে বলছেন তুমি মানুষের কল্যাণ কামনা করবা, বলছে এটা যদি সে না পারে, বলছে দরিদ্র মানুষদের তুমি কামাই রোজগারের ব্যবস্থা করে দিবা, বলছে এটা যদি সে না পারে। এরপরে বলছে তুমি অন্যায়ের প্রতিবাদ করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সে যদি এটাও না পারে, এরপরে বলছে সে মানুষের উপকার করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, সে যদি মানুষের কোনো উপকারও করতে না পারে তাহলে কি করবে? সর্বশেষ বলছেন সে যদি এই 6টা বিষয়ের 5টা বিষয়ের একটা জিনিসও যদি করতে না পারে, সে যদি মানুষের কোনো উপকারও করতে না পারে, তাহলে মানুষের কোনো ক্ষতি করবে না। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সে যদি এইগুলো কাজ করে সে জান্নাতে যেতে পারবে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই এই কাজগুলোর একটি কাজ যদি বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সম্মানিত ভাইরা আমার, আজকে মানুষের আমরা কি উপকার করতে চাই?
মানুষের কি আমরা ভালো চাই? ভালো কাজের সহযোগিতা করা এরকম মানুষের সংখ্যা কম। ভালো কাজে সহযোগিতা করবে, ভালো কাজে আসবে এরকম মানুষের সংখ্যা কম। ভালো মানুষের বিরোধিতা করবে, ভালো কাজের বিরোধিতা করবে, অহংকার করবে, হিংসা করবে এইরকম মানুষের সংখ্যায় আজকে সমাজে বেশি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসগুলো শোনাচ্ছি, যে পরের জন্য উপকার করলে, পরের জন্য ভালো চাইলে যেই রকম উপকার, যেই রকম মর্যাদা, এখন যদি আপনি বিরোধিতা করেন তাহলে কি হতে পারে? আরেকজনের যদি আপনি বিরোধিতা করেন, হিংসা করেন, যদি ভালো কাজের সাথে আপনি নেই, আপনি যদি কারো পিছনে লেগে যান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে লেগে যাবে, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটা কথা বলি মাঝখানে, তাই পৃথিবীতে যত ভালো কাজ আছে এই ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যে আল্লাহ আমি যেন নামাজ পড়তে পারি, আমার ছেলেটাকে যেন মাদ্রাসায় দিতে পারি, আমি যেন ভালো মানুষের সাথে চলতে পারি, আমার দ্বারা যেন ভালো কাজ হয়। এই ভালো কাজের জন্য, ভালো কিছুর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। এই ভালো কাজ যদি আপনি করেন, সমাজে কল্যাণমূলক কাজ যদি আপনি করেন, আমলে সালেহ যদি আপনি করেন, তাহলে এই আমলে সালেহ, এই ভালো কাজ দিয়ে বড় বড় বিপদ থেকে বাঁচা যায়, বড় বড় আপদ থেকে মুক্তি পাওয়া যায়। তার জ্বলন্ত প্রমাণ একটি হাদিস সংক্ষেপে বলছি। ওই গুহায় আটকে পড়া 3 ব্যক্তি যারা রাস্তায় চলতেছিল, তারা বৃষ্টি আসার কারণে গুহায় তারা আশ্রয় নিল। হঠাৎ গুহায় পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। এখন তারা বলছে যে আমরা একে অপরের যে ভালো আমল আছে সেই ভালো আমলগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি। তখন যেই কথা, যেই সিদ্ধান্ত নিল, তখন তারা শুরু করলো। 3 জন যুবক ছিলেন। সংক্ষেপে বলি, সময় খুবই কম। 3 জনের এক ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন কানা লিওয়ালিদানি শাইখানি কাবীরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, বৃদ্ধ বাবা মা ঘরে ছিল, বৃদ্ধ বাবা মা ঘরে ছিল। বাবা মার সেবা করা, পিতামাতার সেবা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর ইবাদতের পরেই তাদের স্থান। তিনি বলছেন, আমার বৃদ্ধ বাবা মা ঘরে ছিল, আমি দূরে ছাগল চড়াতে যেতাম, আর যখন বাড়িতে আসতাম ছাগলের দুধ দহন করতাম, আর ছাগলের দুধ দহন করে আমি আমার বাবা মাকে, আমার মাকে খেতে দিতাম। একদিন আমি এমন দূরে চলে গেলাম ছাগল চড়াতে, আমার আসতে আসতে একটু রাত হয়ে গেল। আমি দেখলাম বাবা মা ঘুমিয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছে। এমন অবস্থায় আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমি চিন্তা করলাম, আমার মাকে আমি জাগিয়ে তুলবো, আমার মাকে আমি ডেকে তুলবো, এটা আমার কাছে অপছন্দ হচ্ছে। আর একদিকে তার ছোট্ট 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 ছেলে মেয়ে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, দৌড়াদৌড়ি করছে, আশেপাশে হাঁটাহাঁটি করছে, তারা চিৎকার করছে। সেই বান্দা নিয়ত করেছে, সেই যুবক নিয়ত করেছে, আমি আমার মায়ের আগে আমার ছেলে মেয়েদেরকে আমি দুধ পান করাবো, এটাও আমার কাছে ভালো লাগতেছে না। সর্বশেষ তিনি কি করলেন? সারা রাত তাই মায়ের কাছে, বাবার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এমন অবস্থায় তার বাচ্চাগুলো ক্ষুধায় কাতরাচ্ছেন, তাদেরকেও খেতে দিচ্ছেন না। যখন ভোর হয়ে গেল, তখন তার মা যখন জেগে উঠলো, তখন বলল, সারা রাত আমি তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, যা হবার ঘটে গেল, এইটা শেষ। এরপরে এই কথা স্মরণ করে আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আমার বৃদ্ধ মা বাবার জন্য এই দুধের পেয়ালা নিয়ে আমি সারা রাত দাঁড়িয়ে থেকেছি, আমার
কলিজার টুকরা ছেলে সন্তানদেরকেও আমি খেতে দেই নাই। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে পাথরটাকে একটু সরিয়ে দাও। এই প্রথম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, পাথরটাকে একটু সরিয়ে দিলেন। তখন তারা আকাশ এই দুনিয়ায় একটু একটু দেখতে পাচ্ছেন। দুই নাম্বার ব্যক্তি দোয়া করলেন, আমার একজন চাচাতো বোন ছিল, উহিব্বু হুব্বাতান শাদীদা, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, এত ভালোবাসতাম যার দরুন একদিন আমি তার সাথে মিলিত হওয়ার জন্য পরিকল্পনা করলাম। যখন আমি একদম তার কাছাকাছি হয়ে গেলাম তখন তিনি আমাকে একটা শর্ত দিলেন, 100 দিনার আমাকে হাদিয়ে দিতে হবে। এরপর আমি চলে গেলাম, কষ্ট করে 100 দিনার ইনকাম করে নিয়ে এসে আবার তার কাছাকাছি হয়ে গেলাম। আমি এমন কাছাকাছি হয়ে গেলাম, তার সাথে আমার সম্পর্ক, আমার মিলন হয়ে যাবে। এমন মুহূর্তে আমার চাচাতো ভাই বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, আমার সম্মান তুমি নষ্ট করো না। যুবক তখনই আল্লাহকে ভয় করে ওই জায়গায় থেকে দাঁড়িয়ে গেল, ওই খারাপ কাজ করা থেকে ফিরে আসলো। এই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে এই যে বিপদে আছি তুমি আমাদের পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়ে পাথরটাকে একটু সরিয়ে দিয়েছিলেন। তিন নম্বরে যে ব্যক্তি, তিনি একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন বাড়িতে কাজের জন্য। সহজে বোঝার জন্য অতি সংক্ষেপে কথা বলছি। তিনি টাকা না নিয়ে চলে গেলেন। অনেকদিন পরে আবার এসেছেন, তিনি টাকা নেওয়ার জন্য বলছে যে এই যে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, সেই টাকা, সেই বেতন তুমি আমাকে দাও। এবার ওই লোককে বলছে, এই যে এইদিকে তাকাও, এই যে গরুর পাল, এই যে সম্পদ, এই সবগুলো তুমি নিয়ে যাও। বলছে, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমি আপনার বাড়িতে কাজ করেছি, একদিন হয়তো দিতে পারেন 500 টাকা, 700 টাকা, সর্বোচ্চ 1000 টাকা, কিন্তু এতগুলো সম্পদ, এতগুলো গরুর পাল কিভাবে হতে পারে? বলছে, যেই টাকা তোমার বেতন হিসেবে ছিল সেটা দিয়ে আমি এইগুলো ক্রয় করেছি, আস্তে আস্তে এই সম্পদগুলো বৃদ্ধি পেয়েছে, এই সবগুলো তোমার। ওই কর্মচারী খুশি হয়ে সবগুলো নিয়ে গেলেন। 3 নাম্বার ব্যক্তি ভালো কথাই ভালো কাজটা স্মরণ করে আল্লাহকে বলছে, আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি আমাদের পাথরটাকে একটু সরিয়ে দাও। 3 ব্যক্তির দোয়া করতে, 3 ব্যক্তির দোয়া কবুল করে আস্তে আস্তে পাথরটা পুরোপুরি সরে গেল। তারা বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীতে যদি আপনি ভালো কাজ করেন, যে আমি আজকে মাহফিলের সাথে ছিলাম, গ্রামে মাদ্রাসা ছিল না, গ্রামে কোরআন পড়ার কোনো ব্যবস্থা ছিল না, হাফেজ হচ্ছে, এক একটা ছেলে 5-6 পারা মুখস্থ করে ফেলছে, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে। এইখানে যদি আমার ভাতিজাকে দিয়ে, এখানে যদি আমার ছেলেকে ভর্তি করিয়ে দিয়ে, এখানে যদি কিছু সহযোগিতা করি, এখানে ভবন করা হবে, বিল্ডিং করা হবে, এখানে যদি এই সাথে সাথে থাকি, আমার টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই, সম্পদ দেওয়ার কোনো সামর্থ্য নাই, সিমেন্ট কিনে দেওয়ার কোনো সামর্থ্য আমার নাই, তবে এটাকে আমি ভালোবাসি, মহব্বত করি, হতে পারে এই ভালো কাজের উসিলায় আপনি বড় ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন। সম্মানিত ভাইরা, আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহিলাকে মাফ করে দিলেন। তার আগে বলতে চাই, আমাদের মানবতা দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপর দয়া করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুমুর রহমান। বান্দাদেরকে লক্ষ্য করে বলছে,
মালিক, যিনি রব, তিনি তোমাদের উপর রহম করবেন। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করবে এটাও হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম শুধু মানুষের সমাজে ভালো কাজ করা, উপকার করা, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে অতি দ্রুত সময়ে যদি আল্লাহর ওলি হতে চায়, সবচেয়ে অল্প সময়ের ভিতরে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন অন্যের উপকার করে, সে যেন অন্যের ক্ষতি না করে, অন্যের উপকার করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা, প্রিয় বান্দি হতে পারবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্থানে রেখেছেন অবশ্যই আপনার একটা সম্মান আছে। হতে পারেন আপনি রিকশাওয়ালা, হতে পারেন আপনি কৃষক, হতে পারেন আপনি দোকানদার, হতে পারেন আপনি একজন শিক্ষক, হতে পারেন আপনি একজন ইমাম সাহেব, হতে পারেন আপনি একজন সাধারণ মানুষ। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সম্মান দিয়েছেন। এই সম্মানটা আপনাকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। এই সম্মান, এই অনুগ্রহ আপনাকে কে করেছেন? স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ এই অনুগ্রহ করেছেন। এখন আমি যদি আপনার যদি সম্মানের কারণে আপনি ভালো অবস্থানে আছেন, আপনি ভালো কাজ করতে পারেন, ভালো কাজের সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ভালো কাজের আইডিয়া আপনার মাথায় আসে, আপনি খুব ভালো কাজের উদ্যোগ নিতে পারেন, করতে পারেন, এই সম্পূর্ণ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এখন যদি আমি বলি আপনি আমাকে নামাজের কথা বলছেন, আপনার কথাই কি আমাকে নামাজে যেতে হবে? আপনি আজকে ওয়াজ মাহফিলে আমাকে যেতে বলছেন, আপনার কথাই কি ওয়াজ মাহফিলে যেতে হবে? আপনার কথাই কি অমুক জায়গায় যেতে হবে? আপনাকে যদি আমি হিংসা করি, তাহলে আপনি ওই ব্যক্তির সাথে হিংসা করলেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই সম্মান, যেই অনুগ্রহ দান করেছেন, যেই ফজল দান করেছেন, ওই সম্মান এবং অনুগ্রহের সাথে আপনি হিংসা করলেন। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আলেম হতে হবে। যদি আলেম না হতে পারে, আলেমের ছাত্র হতে হবে। যদি আলেমের ছাত্র না হয়, আলেমকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। এরপরে বলা হয়েছে তুমি 4 নাম্বারটা হয়ো না। 4 নাম্বার মানে তুমি আলেমদের বিরোধিতা করো না। যদি তাদের বিরোধিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিবে। সম্মানিত ভাইরা আমার, এইটা হলো দুনিয়াতে যদি মানুষকে ভালোবাসি, মানুষের উপকার করি, সমাজের যদি আমি উপকার করি, যদি এতিমদেরকে আমি সাহায্য সহযোগিতা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এতিম লালন পালন করবে, তাদের দেখাশোনা করবে, এই যে 2টি আঙ্গুল এমন ভাবে দেখিয়েছেন যে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু এতিমদেরকে লালন পালন করে না, শুধু বিধবাদেরকে সহযোগিতা করে না, শুধু কল্যাণমূলক কাজ না, যদি আপনি সাধারণ একটা পশুর প্রতিও দয়া দেখান, এর ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটি, গুফিরা লিমরাতিন মুমিসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা দৃষ্টান্ত রেখেছেন। সহিহ বুখারীর হাদিস, এমন একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এমন একজন মহিলা, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। যেই মহিলা ছিল জেনাকারী, যেই মহিলা ছিল বেশ্যা,
এই বেশ্যা জিনাকারিনী একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। একজন জিনাকারিনী এই খারাপ মহিলাকে দেখে আপনিও থুতু ফেলবেন, আপনিও ঘৃণা করবেন, আপনি তার থেকে দূরে সরে যাবেন। কিন্তু এই মহিলা এমন একটা কাজ করেছে, যে কাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, এত ভালো লেগেছে, যেই জিনাকারী ওই বেশ্যা মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখলেন একটি কুকুর পানি খাওয়ার জন্য ঘোরাফেরা করতেছে, হাঁপাচ্ছে, কাতরাচ্ছে। তিনি মরণাপন্ন অবস্থা, কুকুরটা মারা যাবে, জিহ্বা বের হয়ে গেছে। তিনি তার মাথায় বুদ্ধি আসলো, এই কুকুরটাকে আমি একটু পানি পান করাবো। দেখেন মহিলা কিন্তু খারাপ, কোনোদিন ভালো কাজ করে না, সারা জীবনটা জিনায় কেটে গেছে, অপরাধ করতে করতে কেটে গেছে। এই মহিলা চিন্তা করলো এই কুকুরটাকে কিভাবে পানি পান করানো যায়। কাজটা কিন্তু সহজ, কাজটা কিন্তু স্বাভাবিক। আপনি কুকুরকে পানি পান করাবেন, একটু ঢেলে দিলেই হলো। কিন্তু এই মহিলা কি পরিকল্পনা করলো, আমি তাকে পানি খাওয়াবো। এরপরে পায়ের মোজাটা খুললেন। মোজাটা খোলার পরে দেখেন তার যেই ওড়না ছিল, ওই ওড়নার মধ্যে মোজাটা বাঁধলেন। বাঁধার পরে কূপের মধ্যে মোজাটা ছেড়ে দিলেন। এরপরে ছেড়ে দেওয়ার পরে মোজাটা যখন ভিজে আসলো, তখন উঠালেন। ওই মোজার মধ্যে যেই পানি জমে গেল, ওই পানিটা কুকুরের মুখের মধ্যে ছেড়ে দিলেন। পরিকল্পনা দেখেন, মোজা খুললেন, ওড়না দিয়ে বাঁধলেন, কূপের মধ্যে ছেড়ে দিলেন। এরপরে কুকুরকে পানি পান করালেন। যেই কুকুরটা মরণাপন্ন অবস্থা, মারা যাবে, কাতরাচ্ছে, হাঁপাচ্ছে, জিহ্বা বের করে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগুফিরা লাহা বিযালিকা, ওই মহিলার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানা ফিল বাহাইমি আজরান, এই পশু প্রাণীর সাথেও ভালো ব্যবহার করলে কি সওয়াব আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই। কোন মানুষ মানবতা দেখাবে, মানুষের উপকার করবে, ভালো কাজে সহযোগিতা করবে, হয় টাকা দিয়ে সহযোগিতা করবে, টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও তাদের সাথে থাকবে, তাদের সাথে যদি কি হয় এটাকে মহব্বত করবে, ভালোবাসবে, এটার জন্য দোয়া করবে, এটা তার জন্য সওয়াব সে পেয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পশু প্রাণীর জন্য যদি দয়া দেখায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সামাজিক কল্যাণমূলক কাজ অনেক কাজ আছে। এইখানে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠান, এই জমিনে কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, এর জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, এটা হলো ফরজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীন ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। যদি আপনি এটাকে না শিখেন, কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যেতে পারি। কোরআনের প্রথম আয়াত, প্রথম শব্দ নাজিল হয়েছিল ইকরা, পড়ো। কিয়ামতের দিন যদি আমি বলি আমি পড়তে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ঠেকিয়ে দেয়, কেন তোমাকে আমি বলেছিলাম ইকরা, পড়তে বলেছিলাম, তুমি কেন পড়ো নাই? আমরা কি কোনো জবাব দিতে পারবো? সবাই আওয়াজ দিয়ে বলেন, জবাব দিতে পারবো? খারাপ লাগতেছে? কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বক্তা চলে আসবে, আমরা কোনো জবাব দিতে পারবো না। এইবার মূল কথায় আসি, আপনার কবরে আপনি
আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কোন বন্ধু আপনার সাথে যাবে না। আপনি যেই ভালো কাজটা করে যাবেন ওই সওয়াব আপনি পাবেন, ওই প্রতিদান আপনার সাথে যাবে। মাকাসিদুশ শরিয়া, এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলি। শরীয়তের মূল উদ্দেশ্য হলো পাঁচটি, তার এক নাম্বার হলো দ্বীনকে হেফাজত করা, দ্বীনকে সংরক্ষণ করা। এখন আপনার ধর্ম, আপনার দ্বীন কিভাবে সংরক্ষণ আপনি করবেন এটা আপনার ব্যাপার। যারা মাদ্রাসায় পড়েছে, দ্বীনি ইলম শিক্ষা করেছে, তারা এটাকে প্রচার করবে, তার উপর এটা আমল করবে। কেউ যদি এটা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, কোনদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় নাই, আলেম হতে পারে নাই, ভালো কাজ সে করতে পারে নাই, সে কিভাবে দ্বীনকে হেফাজত করবে? একজন ব্যবসায়ী, একজন মানুষ তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দ্বীনকে হেফাজত করবে, এটাও যদি সম্ভব না হয়, তাহলে টাকা দিয়ে যদি ভবন হয়, টাকা দেওয়ার মাধ্যমে যদি ছাত্ররা দ্বীন শিখে, সেভাবেই দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, দ্বীনকে হেফাজত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, যদি টাকা দেওয়া সম্ভব না হয়, তাহলে আমার ঈমান কিভাবে ঠিক থাকবে? আমার ধর্মের কিভাবে মূল্যায়ন আমি করতে পারবো? কিভাবে আমার ঈমানটা সংরক্ষণ হবে? আমার ধর্ম, আমার দ্বীন সংরক্ষণ থাকবে? আমি টাকা পয়সা দিতে পারি না, আমি আলেম হতে পারি নাই, কিছু হতে পারি নাই, তাহলে আমি খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমার পবিত্র দ্বীনকে আমি সংরক্ষণ করব, ঠিক কিনা বলেন? এই জমিনে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, মাদ্রাসায় ছেড়ে দিবে, ভাতিজাদেরকে পড়ানোর জন্য দিবে এবং মাদ্রাসায় যাবতীয় সহযোগিতা করবে, এইখানে যদি মাদ্রাসা হয়, ভবন হয়, আপনার 5টি টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এইখানে যতদিন ছাত্ররা পড়াশোনা করবে, আপনি মারা যাওয়ার পরেও এর সওয়াব আপনার কবরে যেতে থাকবে, ঠিক কিনা বলেন? আপনি একজন মানুষকে ভালো কাজের জন্য আসলেন, নামাজের দাওয়াত দিলেন, ওয়াজের দাওয়াত দিলেন, আপনার নামাজ কবুল হলো কি হলো না? যদি আপনার নামাজ কবুল না হয়, যদি ওই ব্যক্তির নামাজ কবুল হয়, তাহলে আপনি তাকে দাওয়াত দিয়েছেন, মসজিদে এনেছেন, এর পরিবর্তে আপনারটা কবুল না হলেও তার সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম, এই ভালো কাজ, কল্যাণমূলক কাজ, এই দ্বীনি কাজে যেমন মর্যাদা, যেমন সওয়াব আছে, তেমনি ভাবে কোন মানুষ যদি অন্তর থেকে এটাকে ঘৃণা করে, কোন জায়গা থেকে যদি এটার জন্য বিরোধিতা করে, হিংসা করে, তাহলে বুঝতেই পারছেন এর প্রতিক্রিয়া কি হতে পারে। আর যারা এই দ্বীনকে সংরক্ষণ করবে, ঈমানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, কালেমার উপর, তাওহীদের উপর অটল থাকবে, আল্লাহকে রব হিসেবে জেনে কোনোদিন শিরক করবে না, বিদআত করবে না, কোনোদিন শিরকের সাথে জড়িত হবে না, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সংক্ষেপে বলছি, যেহেতু সে তাওহীদের উপর চলেছে, ঈমানকে সংরক্ষণ করেছে, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে তার ঈমানটাকে আমি হেফাজত করব। সম্মানিত ভাইরা আমার, এই যে এখানে প্রতিষ্ঠান, এটাকে ধরে নিতে পারেন একটা ভালো কাজ। এখানে আজীবন আপনি যদি এটাকে ভালোবেসে যেতে পারেন, হতে পারে এটার কারণে, ভালোবাসার কারণে, সহযোগিতা করার কারণে, আপনার জীবনে যদি কোনো ভালো কাজ না থাকে, পাপের পাহাড় যদি হয়ে যায়, হতে পারে একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। তাই সম্মানিত গ্রামবাসী, আপনি এটাকে যারা বিভিন্ন ভাবে দূরে রাখতে চায় আপনাকে, আপনি ভুল বুঝবেন না।
দিন কিভাবে এখানে আমাদের ছেলেরা শিখছে, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, দিনই এলেম অর্জন করছে। এর উসিলা পুরো গ্রামবাসী যারাই সহযোগিতা করবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আর এটার হেফাজত করা, মৃত্যুর সময় কি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নাজিলের মাধ্যমে সহযোগিতা পাওয়া যাবে। আশা করি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি আলোচনা শেষ করছি। আমি যে আলোচনাগুলো নোট করে নিয়ে এসেছি সেই দিকে আমি ঢুকতে পারিনি। যে আয়াত, যে হাদিস, সময় সংক্ষিপ্ততার কারণে আজকের আলোচনার বিষয়টা সংক্ষেপে সহজে বোঝানোর জন্য এইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনি কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ এইগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমাদের সকলকেই যতদিন বেঁচে থাকবো আমার দ্বারা যেন ভালো কথা বের হয়, ভালো চিন্তা যেন বের হয়, ভালো কাজের জন্য সহযোগিতা করতে পারি, ভালো মানুষদের সাথে যেন মিশতে পারি। তারা যদি আমাদেরকে সাথে না রাখে মনে মনে যেন তাদেরকে ভালোবাসতে পারি। এই ভালো মানুষদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে এখানে এসেছেন, এই উসিলায়, এই ওয়াজ শোনার, এই ইলম অর্জনের উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করেন, আপনাদেরকে মাফ করেন, আপনাদেরকে কবুল করেন। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও সোনারচর উত্তরপাড়া হিম্মত আলী মুন্সি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে